হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি বানাবো চাউমিন। তার জন্য চাউমিনটা আমি একটু গরম জলে ফুটিয়ে নিলাম। এবার যেটা করব, চাউমিনটা আমি এখানে ছাঁকনিতে ছেঁকে নেব। আর একটা টিপস বলবো এখানে, সেটা হচ্ছে চাউমিনগুলোকে ছেঁকে নিয়ে যদি তোমরা এরকম নলের তলে ঠান্ডা জলে ধুয়ে নাও, তাহলে কিন্তু চাউমিনটা আরও বেশি ঝুরঝুরা হবে। তাহলে চলো এবারে কি করব সেটা দেখিয়ে দিই। আমি একদম সহজে সিম্পল চাউমিন বানাবো আজকে। তাই আমি নিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ আর ডিম, আর নুন তো লাগবেই। তাহলে সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে এই আলুগুলো ভেজে তুলব। আলুগুলো ভাজার সময় আমি সামান্য একটু নুন দিয়ে দেবো, তাকে আলুগুলোর মধ্যে একটু টেস্টটা বেড়ে যায়। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যেটা করব, ওগুলোকে তুলে নেব। তুলে নিয়ে আমি এই চাউমিনের উপরেই রেখে দেব। এবারে ওই তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। এবারে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব কতগুলো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি ছেড়ে ছেড়ে দিয়েছি। এবার এই লঙ্কা পেঁয়াজ খুব সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার যেটা করব, সব পেঁয়াজকে দুপাশে সরিয়ে দিয়ে এবারে আমি দুটো ডিম ফেটিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। আমি দুজনের মতো বানাচ্ছি, তাই দুটো ডিম দিলাম। তোমরা বেশি বানালে বেশি ডিম দিতে পারো। এবারে আমি কী করবো, এটা মাঝখানে ঢেলে দেবো। ঢেলে এবারে পেঁয়াজ আর এই ডিম একটু ভুর্জি ভুর্জি মতো করে নেব। এই ডিম আর পেঁয়াজ ভাজার মধ্যেও কিন্তু আমি একটু নুন দিয়ে দেবো। ডিম আর পেঁয়াজ খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার যেটা করব, এই আলু আর চাউমিনগুলো এর মধ্যে ঢেলে দেবো। এগুলো এর মধ্যে ঢেলে দিয়ে আর একটু নুন দেবো। এখানে কিন্তু কোনো সস দেবো না, তাই চাউমিনে নুন দেওয়া হয়নি। এবারে আমি নুন দিলাম স্বাদ মতো। এবার এগুলোকে খুব ভালো করে মিক্স করতে হবে। এবারে আমার সিম্পল চাউমিন রেডি। এগুলোকে আমি সাজিয়ে সার্ভ করব। দেখো তাহলে তোমরা এগুলোর পরে আমি কী দিয়ে সাজাবো। সঙ্গে থাকো, ফিরে আসছি। এবারে চাউমিনকে একটা থালাতে তুলে নেব। এই যে এই থালাতে রাখলাম। রেখে এবারে আমি যেটা করব, দেখো তোমরা সিম্পল চাউমিনটা দেখতে কত সুন্দর হয়েছে। এবারে এরপরে যেটা করব, একটু শসা কুচি দিয়ে দেবো, আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দিয়ে দেবো একটু সস, টমেটো সস। এবার দিয়ে দেবো একটু হালকা করে চানাচুর। আমি চানাচুর পছন্দ করি, তাই চানাচুর দিলাম। তোমরা চানাচুর না দিলেও চলবে। তাহলে দেখো, ফাইনালি আমার চাউমিনটা রেডি। আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবে। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুরা, তাকে আগে আগে আরও সহজে রান্নার ভিডিওগুলো দেখতে পাও। আজকের ভিডিও এই পর্যন্ত। টাটা, বাই বাই।